মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাইরে সবাই আনন্দ করছে, আপনারা বাদ যাবেন কেন? বস বলেছে। হ্যাঁ তো খেয়ে নিন না। আমি আপনার থেকে যে টাকাটা লোন নিয়েছিলাম না, সেটা বিজনেসে খাটিয়ে দিয়েছি। রিটার্ন পেলে আমি ঠিক দিয়ে দেবো। রাখ তো রিটার্ন। ওই টাকা দিবি, নাহলে প্রাণ দিবি। তোর সময় শেষ হয়ে গেছে। আজ রাতেই তোকে জবাই করবো নিচে হাতে। এই কি হচ্ছে এখানে? আসলে দুর্বল শরীর তো, জিরোচ্ছিলাম একটু। জিরোনো হয়ে গেছে? হ্যাঁ, সোজা বাইরে যা। আর তোদের মাছ আর সবজি না আমরা ফ্রিতে নিলাম। হ্যাঁ, যা 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 যা। সবই বুঝতে পারছি, কিন্তু তোমরা একটা বুঝতে পারছো, আজকে রাতের মধ্যে অতগুলো প্রফেশনাল গুন্ডা চোখ এড়িয়ে চন্দ্রশেষ রায়কে ওখান থেকে বার করে আনা ওটা বেশ চাপের হবে। সব থেকে ভালো হতো যদি পুলিশকে ইনফর্ম করা যেত, কিন্তু সেখানে তো আবার শ্যামলদির আসল পরিচয়টা রিভিল হয়ে যাওয়ার চান্সেস আছে। স্যার বলছি, মন্দিরের যে পিস্তলটা আছে না, সবসময় সঙ্গে রাখবেন, আমাদের আত্মরক্ষার স্বার্থে ওটা কাজে লাগবে। এই শ্যামলদি এরকম পিস্তল করছো কেন? তুমি কি চন্দ্রশেষ রায়ের মতো পিস্তল ক্যারি করো নাকি? না না, ওসব কথা পরে বলবো। আচ্ছা শ্যামলী, একটা কথা বলুন আমাকে। আমি না হয় রাখলাম মন্দারের বন্দুকটা, কিন্তু আমার কাছে একটা বন্দুক, ওদের কাছে অতগুলো বন্দুক। সে তো আছেই স্যার, আমাদের শুধু গায়ের জোর প্রয়োগ করলে হবে না, আমাদের বুদ্ধির জোর প্রয়োগ করতে হবে। বুদ্ধির জোর প্রয়োগ করে ওই লোকটাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আমার মনে হচ্ছে ভিতরে ঢোকার একটাই উপায় আছে। কি উপায় বলো না? আমাদের যেভাবেই হোক এই ডনের ট্রাস্ট জিততে হবে, যাতে ও নিজেই আমাদের ভিতরে ঢুকতে অ্যালাউ করে। একবার যদি ঢুকে পড়তে পারি না ভেতরে, তারপরেই ব্যাস। এই শোনো, তোমার এই ডিজিটাল আইডিয়াগুলো না এখানে অ্যাপ্লাই করবেন। আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে কি করলে ডন আমাদের ভিতরে ঢুকতে দেবে, আমি সেটাই ভেবে চলেছি। আচ্ছা মানে এখন তো নেট থেকে সব ইনফরমেশন মোটামুটি পাওয়া যায়, মানে কে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কে কি পছন্দ করছে, সব তো জানা যায়। তো আমরা যদি এরকম কোনো আর্টিকেল বা এরকম নিউজ দেখে যদি বুঝতে পারি যে ডন কি করে না করে। ভেরি গুড জোনাকি, দেখেছো ধ্রুব, তুমি শুধু শুধু ওকে বলো। আচ্ছা আমি একটা কাজ করি, আমি তাহলে ফোন করে প্রতিমকে, প্রিয়াকে আর ওদেরকে ডেকে নিই। বাবা, ডন তো দেখছি শুরু থেকে শেষ অবধি শুধু নাচ গান দেখেই কাটিয়ে দিয়েছে, সেরকমই তো খবরে দেখাচ্ছে। তার মানে এই ডন নাচ খুব পছন্দ করেন, সেটা কিন্তু পরিষ্কার। এই তো নিউজেই রয়েছে, খুব শৌখিন মানুষ এই ডন। বিদেশ থেকে ডান্স ট্রুপ আনায়, তাদের দিয়ে ডান্স করায়। সো কে বলছেন? হ্যালো স্যার। বাহ, নাচের দল বিদেশ থেকে এসেছে, কিন্তু আমার কাছে তো কোনো খবর আসেনি। সেই জন্যই তো আপনাকে খবরটা দিলাম স্যার। শুনলাম আপনিও কলকাতায় রয়েছেন, তাই। এক মিনিট, আপনি কি করে জানলেন আমি কলকাতায় আছি? তুমি বলো, বড় বড় লোকেদের কথা সবাই জানে। কি যে বলেন না আপনি স্যার, আসলে বড় বড় মানুষরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো তো লুকোনো যায় না, এগুলো খবর চলেই আসে আর কি। তো যাকে যেটা বলছিলাম স্যার, আপনি যদি একবার ওই নাচের পারফরমেন্সটা দেখেন না, আপনি কিন্তু একদম মানে কোনো লস হবে না আপনার। নাচ দেখলে আমার কখনো লস হয় না। কি চাই এখানে? আসলে আপনাদের জন্য ড্রিঙ্কস নিয়ে এলাম। ও তাই? দাও দাও। ওই রাখ, পাহারা দেওয়ার সময় এসব খাওয়া বারণ আছে না? আপনাদের বসই বলল
বাইরে সবাই আনন্দ করছে, আপনারা বাদ যাবেন কেন? বস বলেছে। হ্যাঁ তো খেয়ে নিন না। আরেক গ্লাস নিন। বেশ ভালো ড্রিঙ্কসটা। ভাগ্যিস 4 গ্লাস খাওয়ালাম, তাই জন্য এত তাড়াতাড়ি ইফেক্ট করলো। চচো খুলি। কি ব্যাপার, এখনো প্রিয়া দিদিরা আসছে না কেন? ওদের তো এখানেই আসার কথা ছিল। এই তো এসে গেছি। আস্তে সাবধানে সাবধানে সাবধানে। এসে গেছি। আরে বর্ণমালা, তুমি আমাকে উদ্ধার করার জন্য। আচ্ছা আপনি চুপ করুন, এবার চলুন, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না। গরম গরম বিরিয়ানি আর মোট। নাচের দলের ছদ্মবেশে ওদের উদ্ধার করতে আসছিস? আরে আপনি আসছেন, বসুন। আরে প্রিয়া দিদি, এটা কি করছো তুমি? আরে এই জলের মধ্যে তো তোমার পুড়িয়া মেশানো ছিল। কি করি আমি এই মেয়েটাকে নিয়ে এখন? ঠিক আছে, আমার কিছু হয়নি। এদিকে মোটামুটি সবার অবস্থাই খারাপ। চলো এবার। অনেক খেল দেখিয়েছিস, এক্ষুনি সবাই নীল ডাউন হয়ে বসবি, নাহলে মেয়েটার খোপড়ি উড়িয়ে দেবো। বস! ভয় পাবেন না সবাই, আমি আছি, কিচ্ছু হবে না আপনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।